إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে, শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন, যিনি গোটা মানব জাতির রাহবার ছিলেন, বিশেষ করে মুসলিম উম্মার শিক্ষক ছিলেন, আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় রাসূল, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে নিজেদের চরিত্রকে উন্নত করতে হয়, কিভাবে চারিত্রিক সৌন্দর্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। আমাদের প্রিয় শিক্ষক, আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মাদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাতের উঁচু মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন এবং অদ্যবধি যারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উঁচু মর্যাদা দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় মুসলিমদের চরিত্র অধঃপতনের কারণ। আজকের খুতবার আলোচ্য বিষয় মুসলিমদের চরিত্র অধঃপতনের কারণ। আজকের খুতবার আলোচ্য বিষয় মুসলিমদের চরিত্র অধঃপতনের কারণ। জি বলেন তো, আজকের আলোচনার বিষয় কি? মাশাআল্লাহ, ভালোই পেরেছেন। মুসলিমদের চরিত্র অধঃপতনের কারণ, অর্থাৎ কি কারণে মুসলিমদের চরিত্র অধঃপতনের দিকে যাচ্ছে, এই বিষয়গুলি সম্পর্কে আমরা জানব। সম্মানিত উপস্থিতি, বহু মানব জাতির মধ্যে মুসলিম হচ্ছে শ্রেষ্ঠ জাতি। বহু মানব জাতির মধ্যে মুসলিম হচ্ছে শ্রেষ্ঠ জাতি। মানুষের মধ্যে অনেক জাতি রয়েছে, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, বৌদ্ধ, আরও অনেক অনেক জাতি রয়েছে। এর মধ্যে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলিম, যেই জাতির নাম রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই জাতির একক একজন সৃষ্টিকর্তা রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই জাতির জন্য একজন পথ প্রদর্শক রয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জাতির জন্য একটা গাইড বুক রয়েছে, একটা পথ নির্দেশনামূলক বই রয়েছে যেটার নাম মহাগ্রন্থ আল কোরআন। এই এত কিছু পাওয়ার পরও সেই মুসলিম জাতি কেন অধঃপতিত হচ্ছে? আজকে আমরা যদি খোঁজ নেই, বিশেষ করে এই ভারত উপমহাদেশে ধর্ষক কে নাম আসবে যার নামের আগে মুসলিম, অর্থাৎ সে মুসলিম। খুনি, সন্ত্রাসী, জুয়ারি, নেশাখোর, এগুলোর তালিকা দেখলে দেখা যাবে সেখানে মুসলিমদের সংখ্যা বেশি। ওজনে কম দেয়, দ্রব্যে ফাঁকি দেয়,
এগুলোর নাম তালিকা করলে দেখা যাবে অধিকাংশ মুসলিম। কি বাস্তবতাটা তাই না? অথচ মুসলিমরা শ্রেষ্ঠ ছিল, চরিত্রে উন্নত ছিল। সেই মুসলিমরা এরকম হলো কেন? যদি দেখা যায়, খোঁজখবর নেওয়া হয়, পতিতাবৃত্তি করে কারা? বিশেষ করে ভারত উপমহাদেশে, বাংলাদেশে নাউজুবিল্লাহ মিন যালিক মুসলিম মেয়ে। পতিতালয়ে যায় কারা? অধিকাংশ মুসলিম পুরুষ। ব্যভিচার করে কারা? নাম তালিকা করলে অধিকাংশ মুসলিম। যাদের চরিত্র ছিল এত উন্নত, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরাই শ্রেষ্ঠ জাতি, সেই জাতি অধঃপতিত হলো কেন? তাদের চরিত্র নষ্ট হলো কেন? এটা জানা জরুরি না? এই জন্য আমাদের আজকে আলোচনার বিষয় মুসলিম জাতির বা মুসলিমদের চরিত্র অধঃপতনের কারণ কি। মুসলিমদের চরিত্র অধঃপতনের অনেকগুলি কারণ রয়েছে। আমরা তো সবগুলি বলতে পারবো না। আমরা আজকে 4টি কারণ উল্লেখ করার চেষ্টা করব। কয়টি কারণ? 4টি কারণ। মুসলিমদের চরিত্র অধঃপতনের 4টি কারণ আমরা উল্লেখ করব। 1 নম্বর কারণ, পরিবারে অনৈসলামিক অবস্থা। মুসলিম জাতির সন্তানদের যে চরিত্র অধঃপতনের দিকে যাচ্ছে, তারা যে ধর্ষক, তারা যে নেশাখোর, জুয়ারি, মানুষকে ঠকানোর চরিত্র অর্জন করছে, এগুলোর জন্য যতগুলো কারণ দায়ী, তার মধ্যে প্রথম কারণ হচ্ছে পরিবারে অনৈসলামিক অবস্থা। অর্থাৎ পরিবারে ইসলামী অবস্থা নেই। ইসলামের যে নির্দেশনা থাকার কথা সেটা পরিবারের মধ্যে নেই। দেখেন, আগামীর সমাজ যারা দখল করবে, আগামীর সমাজ যারা দখল করবে, যেই সকল নারী পুরুষ, তারা আজকের পরিবারের শিশু। একটু মাথা খাটায় বুঝে দেখেন, আগামীর সমাজ যারা দখল করবে, আগামীর রাষ্ট্র যারা দখল করবে, যে সকল নারী পুরুষ, তারা আজকের পরিবারের শিশু। শিশুরা পরিবার থেকে শেখে আর পরিবারের আদেশ মেনে চলে। তাহলে আগামীতে যারা সমাজের দায়িত্বশীল হবে, সমাজ যারা অধিকার করবে, রাষ্ট্র যারা গ্রহণ করবে, তারা আজকের পরিবারের শিশু। তারা পরিবার থেকে শিখবে, পরিবারের আদেশ মেনে চলবে। কিন্তু বর্তমানে আমাদের পরিবারের যে অবস্থা, সেখান থেকে আমাদের শিশু সন্তানেরা ইসলামের তেমন কিছু শিখতে পারছে না। পরিবারের যারা বড়, তারা নামাজ পড়ে না, ফলে আমাদের শিশু সন্তানেরা নামাজ পড়া শিখছে না। পরিবারের মা, তারা পর্দার বিষয়ে গুরুত্ব দিচ্ছে না, ফলে আমাদের কন্যা যারা, আগামীর নারী যারা, তারা হেজাব পরা শিখছে না। আমাদের পরিবার থেকে ইসলামের যে হুকুম আহকাম আছে, সেইগুলি আমাদের সন্তানদেরকে জানানো হচ্ছে না। ফলে একটা প্রজন্মের পর প্রজন্ম এই অনৈসলামিক অবস্থায় বেড়ে উঠছে। আমাদের পরিবার থেকে আমাদের সন্তানটা কী শিখছে? মোবাইল চালানো, ল্যাপটপ চালানো, টেলিভিশন দেখা, মোবাইলে গেম খেলা, ফেসবুক চালানো, ইউটিউব চালানো, সিরিয়াল দেখা, এইগুলি আমাদের কাছে শিখছে। টিকটক করা বা দেখা, এইগুলি শিখতেছে। আমার সাথে কি আপনারা খুব বেশি দ্বিমত করবেন? বাস্তবতাটা এরকম না? অধিকাংশ পরিবারেই নামাজের গুরুত্ব নেই, অধিকাংশ পরিবারেই পর্দার গুরুত্ব নেই, অধিকাংশ পরিবারেই আল্লাহর যে হুকুম আহকাম রয়েছে সেটা বাস্তবায়ন করা হয় না। অধিকাংশ পরিবারেই কোরআন পড়ার কোনো ব্যবস্থা নেই, বাড়িতে কোরআন পড়া হয় না। আপনি নিজেই চিন্তা করে দেখেন, ইল্লা মাশাআল্লাহ 2-1 জন থাকতে পারেন, কতদিন আপনার বাড়িতে, আপনার ঘরে আপনি নিজে কোরআন পড়েন না বা আপনার স্ত্রী কোরআন পড়ে না, কতদিন হয়ে গেছে একটু চিন্তা করে দেখেন। তাহলে সেখানে ওই যে শিশু, সেটা মেয়ে হোক ছেলে হোক, সে ইসলামের কোন বিষয়টা শিখবে? কি বাস্তবতা এরকম কিনা? তো আমাদের কাছ থেকে আমাদের সন্তানরাই টিকটক করা শিখছে বা টিকটক দেখা শিখছে। ম্যাক্সিমাম ছেলে মেয়ে দেখবেন এইগুলো শিখতেছে, ফলে আমাদের এই সন্তানরা ভালো কিছু শিখছে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান দ্বীনি ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। প্রত্যেক সন্তান দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাওয়াদানিহি
আও ইউনাসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, অতঃপর তার পিতামাতা তাকে ইয়াহুদি বানায়, খ্রিস্টান বানায়, মুশরিক বানায়। বুখারী শরীফ ঈমান অধ্যায়ের হাদিস। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা কি জানলাম? পৃথিবীতে যত শিশুই জন্ম হচ্ছে, আজকের যত শিশুই জন্ম হচ্ছে বা আমরা যখন জন্ম নিয়েছিলাম, আমরা দ্বীনি ফিতরাতের উপরে অর্থাৎ ইসলামকে গ্রহণ করার মানসিকতা নিয়ে, আল্লাহর হুকুম হাকামকে মেনে নেওয়ার চিন্তা ভাবনা নিয়ে পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে পরিবেশগত কারণে, পিতামাতার শিক্ষার কারণে আমরা ইসলামের সেই বিধিবিধানগুলি ধরে রাখতে পারি না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেক সন্তান দ্বীনি ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, দ্বীন ইসলামের উপরে জন্মগ্রহণ করে। অতঃপর তার পিতামাতা তাকে ইয়াহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, অগ্নি উপাসক বানায়। এই জন্য পরিবারের শিক্ষাটা খুবই জরুরি। পরিবারে যদি ইসলামী ব্যবস্থা না থাকে, পরিবারে যদি নামাজ পড়া না হয়, পরিবারে যদি পর্দার বিধান বাস্তবায়ন না হয়, পরিবারে যদি কোরআন পড়া না হয়, তাহলে ওই সন্তান ইল্লা মাশাআল্লাহ দু একজন ছাড়া বাকি সবই গতানুগতিক ধারায় চলে যাবে। এই জন্য দেখবেন আমাদের মসজিদে নামাজির সংখ্যা কম, ফজরে 5-7 জন নামাজ পড়ে, জোহরে এলাকায় যেয়ে দেখবেন গ্রামে যেয়ে দেখবেন 2-3 জন নামাজ পড়ে। এর কারণ হচ্ছে পরিবার আমাদের এই শিক্ষাগুলো কম। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের করণীয় কি? আমাদের সন্তানরা এই কারণে অধঃপতনের দিকে যাচ্ছে, যেহেতু পর্দা পরিবার থেকে শিখছে না ভালো কিছু, আর এই কারণেই তারা অধঃপতনের দিকে যাচ্ছে। আমাদের করণীয় হলো যে আমাদেরকে পরিবার ইসলামী ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। পরিবারে আমরা যারা প্রধান রয়েছি আমাদের নামাজ পড়তে হবে, শুধু জুমার নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যারা পুরুষ রয়েছে তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চেষ্টা করবে, মহিলারা বাড়িতে নামাজ পড়বে, মা বোনেরা পর্দা করবে। তাহলে আমার শিশু যখন বেড়ে উঠবে সে দেখবে তার পিতা নামাজ পড়ে, তখন ওই শিশু সন্তানও পিতার সাথে যেয়ে সেজদা দেবে। মাকে যখন দেখবে হেজাব পড়তে, ওই কন্যা শিশুও হেজাব পড়ার জন্য আগ্রহী হবে। এভাবে পরিবার থেকে যদি শিক্ষা দেওয়া হয় তাহলে সেই এক সময় ইসলামের দিকে আগ্রহী হবে এবং সমাজ রাষ্ট্রকে সুন্দর করবে। তাহলে আমাদের প্রধান কাজ হচ্ছে পরিবারে ইসলাম ব্যবস্থা বাস্তবায়ন করা। 2 নম্বর আলোচনার বিষয় মুসলিমদের চরিত্র অধঃপতনের কারণ। আজকে আমি প্রথমে যেটা বোঝাতে চেয়েছি, অপরাধীর যত তালিকা দেখবেন, বিশেষ করে ভারত উপমহাদেশে বাংলাদেশে, এখানে যেহেতু মুসলিমদের সংখ্যা বেশি, এই জন্য মুসলিমদের অপরাধের তালিকাটাই বেশি হবে। কিন্তু এটা হওয়ার কথা ছিল না, কারণ মুসলিমরা শ্রেষ্ঠ জাতি ছিল। তাদের চরিত্র অধঃপতন হলো কেন সেটা আমরা বোঝানোর চেষ্টা করছি। 2 নম্বর, সমাজে সৎ উপদেশের অভাব ও বাধা। মুসলিমদের চরিত্র অধঃপতনের 2 নম্বর কারণ সমাজে সৎ উপদেশের অভাব ও বাধা। সমাজে সৎ উপদেশ কম, আর যতটুকু উপদেশ কেউ দিতে চায় তখন বাধা হয়ে দাঁড়ায়। তাহলে সমাজে সৎ উপদেশের অভাব ও সৎ উপদেশে বাধা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ উপদেশের ব্যাপারে এবং অন্যায় কাজে বাধা দেওয়ার ব্যাপারে বলেছিলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত, তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। ইয়াদউনা মানে আহ্বান করা, ইলাল খায়র মানে কল্যাণের দিকে। কল্যাণের দিকে মানেই তাওহীদের দিকে, ইসলামের দিকে আহ্বান করবে, আর সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে। উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই কাজগুলি করবে তারাই সফল কাম, যারা এই কাজগুলি করবে তারা সফল কাম। সূরা ইমরান আয়াত নম্বর 104। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পেয়ে যেতে পারি যে আমার জীবনের সফলতা আমি কিভাবে আনতে পারি। আমি যদি সফল হতে চাই, আল্লাহর কাছে সফল হতে চাই, জান্নাতে যেতে চাই, দুনিয়া আখিরাতে সফল হতে চাই, তাহলে আমাকে 3টি কাজ করতে হবে। কয়টি কাজ? 3টি কাজ। এক হচ্ছে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে ডাকতে হবে। কল্যাণের দিকে ডাকা মানে ইসলামের দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা, তাওহীদের দিকে ডাকা, আল্লাহর ইবাদতের দিকে ডাকা। 2, সৎ কাজে আদেশ করা, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা এটা করো, এই সৎ কাজ করো, এই ভালো কাজটা করো। 3,
ওয়ায়ামুরুনা বিল ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে মুনকার কাজে বাধা দেওয়া, নিষেধ করা। এই তিনটা কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ তাকে বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে তারা যারা সফল কাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আমি যেটা বলছিলাম, সমাজে সৎ উপদেশের অভাব ও বাধা, এই কারণে মুসলিম জাতির অধঃপতন হচ্ছে। দেখেন, সৎ উপদেশ এমনিতে দেওয়ার লোক কম। একটা জায়গায় অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, আমরা মাথা গুঁজে চলে যাচ্ছি, আমরা আমাদের মতো ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করে চলে যাচ্ছি। অথচ এটা যে আল্লাহ তাআলা বাধা দিতে বলেছিলেন, এটা যে নিষেধ করতে বলেছিলেন, এটা আমাদের মধ্যে আসতেছে না। আর এই না আসার কারণ কি? বাধা আসতে পারে। আপনি যখন সৎ উপদেশ দিবেন, আমর বিল মারুফের কাজ করবেন, একটা পক্ষ বিরুদ্ধে হয়ে দাঁড়াবে যে না, তুমি এই সমস্ত কথা বলতে পারবো না, এটা করার দরকার কি, ওটা করার দরকার কি। অথবা আপনি একটা কোথাও মারামারি কাটাকাটি হচ্ছে, সেখানে আপনি বাধা হয়ে দাঁড়াবেন, আপনিও ভিক্টিমের শিকার হবেন। অথবা প্রশাসনিক জটিলতায় পড়বেন। এই জন্য দেখবেন অনেকেই প্রশাসনিক জটিলতার ভয়ে কেউ সাক্ষী হতেও চায় না, যে কি এক ফাসাদে পড়বো, আবার পুলিশ এসে বিভিন্ন ঝামেলা শুরু করবো মধ্যে নেই। তো এই যে সমাজের সৎ কাজের, সৎ উপদেশের অভাব এবং বাধা, এই কারণে মুসলিম জাতির অধঃপতন হচ্ছে। এখন আমাদের করণীয় কি? মুসলিমদের চরিত্র উন্নত করতে হলে সমাজে সৎ উপদেশ বৃদ্ধি করতে হবে, সৎ উপদেশ বৃদ্ধি করতে হবে, আর অসৎ কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে। এবং যারা সৎ উপদেশ দেয় তাদের পক্ষে থেকে যেন সেই সৎ কাজের উপদেশটা আরো বৃদ্ধি পায়, সেই চেষ্টা করতে হবে। তাহলে আস্তে আস্তে সমাজের সন্তানরা একসময় কি হবে? পরিবর্তন হবে। কিন্তু এভাবে যদি সৎ কাজের উপদেশের অভাব হয়ে যায় আর বাধা সৃষ্টি হয়, তা সৎ কাজের উপদেশ স্থিমিত হয়ে পড়বে, অন্যায় কাজ আরো বেড়ে যাবে, মুসলিমদের চরিত্র আরো বেশি অধঃপতিত হবে। 3 নম্বর কারণ, আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুসলিম জাতির চরিত্র অধঃপতনের কারণ। মুসলিম সন্তানদের চরিত্র অধঃপতিত কেন হলো? মুসলিমরা ছিল শ্রেষ্ঠ জাতি, যাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করেছি গোটা মানব জাতির জন্য। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। যেই শ্রেষ্ঠ জাতির সম্মান আল্লাহ তাআলা মুসলিমদেরকে দিয়েছেন, সেই মুসলিমরা আজকে আপনি অপরাধীর তালিকা খুঁজবেন, কারাগারে যাদের মামলা মোকদ্দমা আছে দেখবেন সেখানে অধিকাংশই মুসলিম। ধর্ষককে মুসলিম, ব্যভিচারীকে মুসলিম, পতিতালয় মেয়েকে মুসলিম, চোরকে মুসলিম, ডাকাতকে মুসলিম, ছিনতাইকারীকে মুসলিম, ঘুষখোর দুর্নীতিবাজ খুনি সন্ত্রাসকে মুসলিম। এই যে অবস্থাটা হলো কেন? অথচ আমাদেরই তো নৈতিকতায় শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল, এবং একসময় নৈতিকতায় শ্রেষ্ঠ ছিলও বটে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, খলিফারা যখন শাসন করেছেন, পরবর্তীতে যখন শাসন করেছেন, তখন মুসলিমরাই চরিত্রে শ্রেষ্ঠ ছিল। কিন্তু সেই মুসলিমরা এরকম হলো কেন? তো আমরা 2টা বিষয় বলেছি। এক হচ্ছে পরিবারে ইসলামী ব্যবস্থা নেই। পরিবারে ইসলামী ব্যবস্থা না থাকার কারণে আমাদের সন্তানরা ইসলাম শিখছে না। পরিবারে বড়রা নামাজ পড়ে না, ছোটরাও পড়ে না। পরিবারের মা বড় বোন পর্দা করে না, তাই ছোটরাও করে না। পরিবারে কোরআন পড়া হয় না, তাই ছোটরাও কোরআন পড়া শেখে না। তাহলে পরিবারের কারণে আমাদের সন্তান অনিসলামিক হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত সমাজ ব্যবস্থা, সমাজে অন্যায় থাকে, এটাই স্বাভাবিক। সেখানে সৎ কাজের উপদেশের অভাব হয়ে যাচ্ছে, এবং সৎ কাজের উপদেশ দিতে গেলে বাধা সৃষ্টি হচ্ছে। এই উপদেশে বাধা এবং অভাব, এই কারণেও সমাজের তরুণী যারা তারা বেশি অপরাধে নিমজ্জিত হচ্ছে। 3 নম্বর আমরা যে কাজটি বলবো, কারণটি বলবো, মুসলিম জাতির সন্তানদের অধঃপতনের কারণ 3 নম্বর, শিক্ষা ব্যবস্থায় ষড়যন্ত্র। 3 নম্বর কারণ কি? শিক্ষা ব্যবস্থায় ষড়যন্ত্র। ভারত উপমহাদেশের যে শাসন ব্যবস্থা ছিল, 1757 সালের আগ পর্যন্ত মুসলিম নবাব যারা ছিলেন তারা শাসন করতেন। 1757 সালে আপনারা ইতিহাস পড়েছেন নিশ্চয়ই, সেই পলাশির যে যুদ্ধ, সেই যুদ্ধের মাধ্যমে এই ভারত উপমহাদেশে মুসলিমদের শাসন অবসান ঘটে। এবং ইংরেজ যারা খ্রিস্টান, আমরা ইংরেজ বলে চিনি, কিন্তু প্রকৃত তারা ছিল
খ্রিস্টান, এই খ্রিস্টানরা ভারত উপমহাদেশের শাসনভার গ্রহণ করে। শাসনভার গ্রহণ করার পর তাদের যে চিন্তা চেতনা ছিল যে এই ভারত উপমহাদেশে মুসলিমরা শাসন করত, তাদের শক্তি সামর্থ্য চিন্তা বুদ্ধি বিবেক অনেক বেশি। সুতরাং দীর্ঘস্থায়ীভাবে এই মুসলিমদের উপরে যদি আমাদের আদর্শ চাপিয়ে দিতে হয় বা আমাদের শাসনকে বলবৎ রাখতে হয়, তাহলে তাদেরকে কোরআন হাদিস থেকে দূরে রাখতে হবে। আর কোরআন হাদিস থেকে দূরে রাখার পদ্ধতি হলো শিক্ষা ব্যবস্থা থেকে, শিক্ষা সিলেবাস থেকে কোরআন হাদিসকে দূরে রাখতে হবে। অর্থাৎ যে শিক্ষা সিলেবাস থাকবে সেখানে যত সাবজেক্টই থাকুক না কেন, কোরআন এবং হাদিস সেখানে থাকবে না। কোরআন এবং হাদিস বাদ দিয়ে ইংরেজরা শিক্ষা কারিকুলাম তৈরি করেছিল। সেই শিক্ষা ব্যবস্থায় যখন আমাদের মুসলিম সন্তানরা যুগের পর যুগ পড়া শুরু করলো, তখন কোরআন হাদিস আর তাদের মধ্যে ঢোকে না, শুধুমাত্র দুনিয়াবি যে বস্তুবাদী জ্ঞান সেইটা প্রবেশ করেছে। এই যে দুনিয়াবি বস্তুবাদী জ্ঞান প্রবেশ করলো আর কোরআন হাদিস থেকে দূরে সরে গেল, তখন তারা নৈতিকতা থেকে অনেকটা দূরে সরে আসে। যতটুকু নৈতিকতা আমাদের মুসলিমদের মধ্যে বিরাজ করে ততটুকু হচ্ছে মোটামুটি পারিবারিক শিক্ষা, এই মসজিদ মাদ্রাসার এই তালিম তরবিয়াত বিভিন্নভাবে যে শিক্ষাগুলো আছে সেটুকুই অবশিষ্ট আছে। ক্লাসের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে আসলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সেরকম কোনো ব্যবস্থা নেই। ওই ইংরেজদের যে শিক্ষা ব্যবস্থা সেটা ধারাবাহিকভাবে এখনো চলে আসছে। এখনো দেখবেন আমাদের দেশে যারা বিসিএস পাস করে, যারা এমবিবিএস পাস করে, এরা অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, কিন্তু শিক্ষা সিলেবাসে কোরআন হাদিস না থাকার কারণে কোরআন পড়তেও পারেন না, হাদিস পড়তেও পারেন না। পড়তে তো পারে, অধিকাংশই পড়তে পারেন না, আর এর জ্ঞান মানে একটু ডিপলি জ্ঞান সেটা তো মোটেই নেই বললেই চলে। এর জন্য আসলে বিসিএস ক্যাডার বা যারা এমবিবিএস পাস তাদের দোষ না, দোষটা হচ্ছে শিক্ষা সিলেবাসে। দোষটা কিসের? শিক্ষা সিলেবাসে। এই শিক্ষা সিলেবাসটা তারা তৈরি করেছিল যে মুসলিমদেরকে যেন আমরা কোরআন হাদিস থেকে দূরে সরাতে পারে। কারণ মুসলিমরা যদি কোরআন বোঝে, যেমন ধরুন যারা মাদ্রাসায় পড়ে তাদের সাথে ম্যাক্সিমাম জেনারেল শিক্ষিতদের বুদ্ধিমত্তার পার্থক্য হয় কেন? বাংলাদেশে একটা মহা মুসিবতপূর্ণ শিক্ষা ব্যবস্থা। একটা হচ্ছে স্কুল শিক্ষা ব্যবস্থা, যেটা ইংরেজদের, সেখানে পড়লে ইসলামের কোনো কিছুই জানা যায় না। আবার মাদ্রাসায় যদি আপনি পড়েন দেখা যাবে সেখানে আবার এই ইংরেজি বিজ্ঞান ভূগোল শিক্ষার অভাব রয়েছে। তাহলে ওটা আর একটা শিক্ষা ব্যবস্থা, তাদের চিন্তা চেতনা একটা ভিন্ন হয়ে যাচ্ছে। এদিকে স্কুল শিক্ষা ব্যবস্থার চিন্তা চেতনা ভিন্ন হয়ে যাচ্ছে। আবার মাঝখানে রয়েছে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, সেটার মধ্যেও আবার এই বিজ্ঞান কোরআন হাদিস এইটা অ্যাড করে তাদের চিন্তা আর একটা হয়ে যাচ্ছে। তাহলে মোট তিন ধারার শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে, আর চিন্তা ভাবনাও তিন রকম হয়ে যাচ্ছে। সবাই মিলে যে ইসলাম প্রতিষ্ঠার চিন্তায় আসবে এইটা তো শিক্ষাই নেই। কাজেই এই জায়গাতে মনস্তাত্ত্বিক ফারাক হয়ে যাচ্ছে, চিন্তা ভাবনার ফারাক হয়ে যাচ্ছে, এই জন্য তারা এক জায়গায় আসতে পারতেছে না। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, ইংরেজরা চেয়েছিল এটা যে আমরা যদি মুসলিমদেরকে দীর্ঘকাল শাসন করতে চাই তাহলে ওদের কাছ থেকে কোরআন আর হাদিস সরাতে হবে। কোরআন সরালে ওরা নামাজ পড়বে না, কোরআন সরালে ওরা হাদিস বুঝবে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ওরা মানবে না, ওরা ইসলামকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে চাইবে না, ইসলামের আইনগুলো বাস্তবায়ন করতে চাইবে না। কিন্তু কোরআন যদি থাকে তাহলে তো ওরা কোরআনের আইন বুঝে ফেলবে। ওরা যে মুশরিক তাগুত বাতিলের বিরুদ্ধে বিদ্রোহ করতে হয়, প্রতিবাদ করতে, এটা ওরা শিখে ফেলবে। এই উদ্দেশ্যে তারা শিক্ষা সিলেবাস পরিবর্তন করেছিল, যার ধারাবাহিকতা আজও বিদ্যমান। তাহলে আমরা বলতে পারি যে আসলে আমাদের দেশে মুসলিমরা যে চরিত্র অধঃপতনের দিকে যাচ্ছে এর পেছনে অন্যতম দায়ী হচ্ছে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা সিলেবাস। এখন আমাদের করণীয় কি? আমরা যারা মুসলিম, আমাদের করণীয় হচ্ছে আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত যেই শিক্ষা ব্যবস্থায় পড়লে ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, দর্শন, জ্যোতির্বিদ্যা যা কিছু আছে সব জানা যায়, আবার পাশাপাশি কোরআন এবং হাদিসও জানা যায়। এইরকম একটি শিক্ষা ব্যবস্থা আমাদের হওয়া উচিত। তার জন্য আমরা যারা মুসলিম রয়েছি এই দাবিটা আমাদেরই জানানো উচিত। শুধু যারা আলেম, শুধু যারা দায়ী তারা জানাবে তা না, আমরা যারা মুসলিম রয়েছি প্রত্যেকেরই এই চাওয়া উচিত যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন হোক যেন সেই শিক্ষা ব্যবস্থায় পড়লে একজন দর্শন জানবে যেমন, বিজ্ঞান জানবে যেমন, আবার পাশাপাশি কোরআনও জানবে, হাদিসও জানবে। তাহলেই আমাদের চরিত্র উন্নত হবে, আবার আমরা বিজ্ঞানেও শ্রেষ্ঠ হতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি।
কয়টি জিনিস? দুটি জিনিস, কোরআন আর হাদিস। যতদিন পর্যন্ত তোমরা এটাকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। যতদিন পর্যন্ত তোমরা কোরআন হাদিসকে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে সঠিক পথে চলার জন্য কথা ছিল কোরআন আর হাদিসকে আঁকড়ে ধরা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ষড়যন্ত্রের মধ্যে পড়ে আমরা মুসলিম জাতি কোরআন হাদিসকে ছেড়ে দিয়েছি, ফলে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। তাহলে এই সঠিক পথে আসার জন্য আমাদের উচিত কোরআন হাদিসকে আঁকড়ে ধরা, বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় যেন কোরআন হাদিস যুক্ত করা হয় সেই ব্যবস্থা নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। 4 নম্বর, ইসলামী শাসনের অভাব মুসলিম জাতির সন্তানদের চারিত্রিক অধঃপতনের কারণ। এর অনেকগুলি কারণ রয়েছে, আমরা সময়ের স্বল্পতার কারণে আমরা 4টি কারণের কথা উল্লেখ করছি। 1 নম্বর, পরিবারে ইসলামী ব্যবস্থা নেই। পরিবারের লোকেরা নামাজ পড়ে না, তাই সন্তানরাও নামাজ পড়ে না। পরিবারের মা পর্দা করে না, তাই সন্তানরাও পর্দা করতে শেখে না। পরিবারের মুরব্বীরা কোরআন পড়ে না, তাই আগামী প্রজন্ম কোরআন শিখতে চায় না। ইল্লা মাশাআল্লাহ, কিছু পরিবার তো ভালো আছেই, থাকবেই, আমি তাদের কথা বলছি না। আর 2 নম্বর বলেছি সমাজে সৎ আদেশের অভাব এবং বাধা। সৎ আদেশ করতে গেলে আপনি বাধার মধ্যে পড়বেন, আর অভাবে তো আছেই, এটাও সমাজে চরিত্র অধঃপতনের আরেকটি কারণ। 3 নম্বর, শিক্ষা ব্যবস্থায় ষড়যন্ত্র। আমাদের মুসলিমদেরকে যে শিক্ষা ব্যবস্থায় দিচ্ছি, পড়াচ্ছি, দুনিয়াবি শিক্ষা দিচ্ছি, এইটার পেছনেই কলকাঠি নেড়েছিল ইংরেজরা, খ্রিস্টানরা, যারা মুসলিম জাতিকে মনে প্রাণে, বাইরে মুসলিম থাকলেও মনে প্রাণে খ্রিস্টান বানাতে চেয়েছিল, এবং অনেকটা তারা সফলও হয়েছে। কারণ আজকে দেখবেন মুসলিমরাই ইসলামী আইনের কথা বললে ক্ষিপ্র হয়ে যায়, কোরআনের আইনের কথা বললে বলে যে আপনি রাজনীতি করছেন কেন? আরে ভাই, এটা জাতিগত কথা, জাতগত কথা, এটা কোরআনের কথা, এটা তো বলা দরকার, এটা বলা ফরজ, উচিত। কিন্তু ওই ভাই কেন বলছে সে তো এটা বুঝতে পারবে না। এই না বুঝার কারণটাই করে দিয়ে গেছে কারা? ইংরেজরা। তাহলে শিক্ষা ব্যবস্থা ষড়যন্ত্রের কারণেই আজকে আমি আর আপনি মারামারি করতেছি। আমি বলছি কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে, আপনি বলছেন না, কোরআনের আইন তো সেকেল আইন, ওইটা তো বর্বর আইন, মধ্যযুগীয় আইন, এখন আধুনিক আইন প্রতিষ্ঠিত করতে হবে। এই তো লেগে গেল গ্যাঞ্জাম। কিন্তু আসলে করাইছে কারা? ইংরেজরা। 3 নম্বর ওটা বলছি। 4 নম্বর যেটা বলবো সেটি হচ্ছে ইসলামী শাসনের অভাব। ইসলামী শাসনের অভাবের কারণে আমাদের মুসলিম প্রজন্ম বা মুসলিমরা চারিত্রিক অধঃপতনের দিকে অগ্রসর হচ্ছে। সেটা কিভাবে? প্রচলিত শাসন ব্যবস্থায় মানুষ অনৈতিকতায় স্বাধীন। প্রচলিত শাসন ব্যবস্থায় মানুষ অনৈতিকতায় স্বাধীন। যেমন ধরুন, আমাদের আইনে আছে, আমি কিছু পড়াশুনো যতদূর করেছি, এখানে আমাদের 2-1জন উকিল ভাইরাও হয়তো আছেন বা জানেন, 18 বছরের পরবর্তীতে যে কোনো নারী পুরুষ অবিবাহিত অবস্থায় যদি সম্মতিতে ব্যভিচার করে, তাহলে পুলিশ যে তাকে গ্রেফতার করতে পারবে না, কারণ সে কি করেছে? সম্মতিতে করেছে। আইনে আছে 100 টাকা জরিমানা। বলেন, আইনে কি আছে? 100 টাকা জরিমানা। নাউজুবিল্লাহ বলেন সবাই। তাহলে এটা অনৈতিকতায় স্বাধীনতা পেয়েছে। কেন? ইসলামী শাসন না থাকার কারণে। এরকম অসংখ্য বিষয় রয়েছে। আপনি যদি চান বৈধতা নিয়ে মদ খাবেন, আইন আপনাকে বৈধতা দিবে যে আপনি মদ খেতে পারবেন। আপনি যদি বৈধতা নিয়ে মদের ব্যবসা করতে চান, আপনাকে মদের ব্যবসা করার সুযোগ দিবে। এটা হচ্ছে অনৈতিকতায় মানুষ স্বাধীন। এটা কোথার থেকে এসেছে? মানব অধিকার থেকে এসেছে। কোথার থেকে এসেছে? মানব অধিকার থেকে এসেছে। আমাদের যে সংবিধান, এই সংবিধানে লেখা আছে আমাদের দেশের আইন হবে মানুষের চূড়ান্ত অভিপ্রায়, মানে মানুষ, সব মানুষ যা চাবে। আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ যদি চায় যে সমকামীর আইন বৈধতা দেওয়া হোক, তাহলে এটা আমাদের দেশের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থায় এই আইন করে দিতে বাধ্য। তাহলে অনৈতিকতায় মানুষ কি স্বাধীন? ব্যভিচার করলে করতে পারবে, নেশা করলে করতে পারবে, কিন্তু আপনি যদি বৈধ না হয়ে করেন তাহলে আবার কিছু শাস্তি আছে, কিন্তু সেটাও আমাকে বলতে হবে। এখন যদি আপনার ইসলামী শাসন থাকতো তাহলে কি হতো? আমি বলছি ইসলামী শাসনের অভাবে মুসলিমরা নৈতিকতা হারাচ্ছে। যদি ইসলামী শাসন থাকতো, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হতো, তাহলে কি হতো? সন্তানের বয়স যখন 7 বছর, সন্তানের বয়স যখন 7 বছর, তখন বলা হতো
তোমাকে নামাজ পড়তে হবে। পিতা তাকে সাথে নিয়ে মসজিদে নামাজ পড়তে আসতো, তাহলে একসময় আস্তে আস্তে সে নামাজের প্রতি অভ্যস্ত হয়ে যেত। ইসলামী শাসন যদি হতো তাহলে কন্যার বয়স যখন 6 বছর হতো, কয় বছর? 6 বছর হতো, তখন তাকে একটু একটু করে হেজাব পরানো শেখানো হতো, যে মা তোমাকে বাইরে গেলে হেজাব পড়তে হবে। এভাবে তখন নসিহা করা হতো যদি ইসলামী শাসন থাকতো। 3 নম্বর, যদি ইসলামী শাসন থাকতো তাহলে এই জুমা মসজিদ ছোট ছোট হতো না, যেখানে সেখানে মসজিদ হতো না, একটা বড় মসজিদ করা হতো, 2-5 হাজার লোক যেখানে নামাজ পড়বে, এবং সেখানে জুমার দিনে নারী এবং পুরুষ, শুধু পুরুষ না, নারী এবং পুরুষ উভয়ের নামাজ পড়ার ব্যবস্থা থাকতো। এবং সেখানে একজন বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, কোরআন হাদিসে পাণ্ডিত্য যিনি অর্জন করেছেন, তিনি সমাজের, রাষ্ট্রের সমসাময়িক বিষয়ে বক্তব্য দিতেন। তাতে পুরুষ এবং নারী উভয়ই উপকৃত হতো। দিনের পর দিন এগুলো শুনতে শুনতে একসময় তাদের চরিত্র ভালো হয়ে যেত। আমাদের দেশে দেখবেন মেয়েরা ম্যাক্সিমামই নামাজ কালাম উল্টাপাল্টা পড়ে, ঠিকমতো পড়তে চায় না, পর্দা ঠিকমতো করতে চায় না। কেন? তারা তো দিনের বুঝই তাদের মধ্যে নেই। শিখবে কোথার থেকে? পড়েছে স্কুলে ম্যাক্সিমাম, আর এই যে মসজিদে বা ওয়াজ নসিহাত, আর ওয়াজ নসিহাতের বিষয় ভিন্ন, ওখানে যে ওইভাবে শোনা যায় না, তারা শিখবে কোথার থেকে? এই জন্য তারা আস্তে আস্তে অনৈতিকতার দিকে বেশি চলে যাচ্ছে। তো এইগুলো 4 নম্বরে কি হতো, শিক্ষা সিলেবাসে বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, দর্শন, যুক্তিবিদ্যা যা কিছু আছে সমস্ত কিছু সহ কোরআন এবং হাদিসকে যুক্ত করা হতো। তাহলে ওইগুলো পড়ার পাশাপাশি যখন এগুলো পড়তো তখন তারাও আমাদের মতো কোরআন হাদিস বুঝতো এবং আল্লাহর বিধান মেনে নেওয়ার চেষ্টা করত। 5 নম্বর, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে প্রকাশ্যে শাস্তি দেওয়া হতো। এত কিছুর পরেও, এত বোঝানোর পরেও, শোনানোর পরেও, আইন ঘোষণার পরেও যদি কেউ অনৈতিক কাজ করতো তাহলে 2-1 জনকে ধরে প্রকাশ্যে জনসম্মুখে কি হতো, শাস্তি দেওয়া হতো। তখন অন্যরা ভয় পেয়ে যেত, অন্যরা কি হতো, ভয় পেয়ে যেত আর অনৈতিক কাজ ছেড়ে দিত। এভাবেই এক সময় সমাজ, রাষ্ট্র ভালো হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহু ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি আমি তাদেরকে ক্ষমতা দিতাম, যদি আমি তাদেরকে শাসনভার দিতাম, তাহলে তারা 4টি কাজ করতো। যাকাত আদায় করতো, সালাত কায়েম করতো, সৎ কাজে আদেশ করতো, অসৎ কাজে নিষেধ করতো। সূরা হজ আয়াত নম্বর 41। এটা মুসলিমদের উদ্দেশ্য করে বলা হয়েছে, যারা ক্ষমতায় যাবে তারা 4টি কাজ করবে। কয়টি কাজ? 4টি কাজ। সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, শুধু নিজে পড়বে তা না, সবাইকে পড়ানোর ব্যবস্থা করবে, আর যাকাত আদায় করে নেবে যাতে দরিদ্রদের উপকার হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত আমাদের সন্তানদেরকে নৈতিকতার মধ্যে ফেরানোর জন্য ইসলামী শাসন যেন প্রতিষ্ঠিত হয় সেই চেষ্টা করা, আর এর আগের যে ধাপগুলি আছে সেগুলো ব্যক্তিগতভাবে বাস্তবায়ন করার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের প্রজন্ম, আমাদের সন্তান যারা মুসলিম, যারা শ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত, তারা যেন শ্রেষ্ঠ চরিত্র নিয়েই আল্লাহর কাছে ফিরে যেতে পারে সেই চেষ্টা করার দায়িত্ব আমাদেরই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।